পারবা? উচ্চ ভবন থেকে কোনো একটা বস্তু যখন আমরা নিক্ষেপ করছিলাম, এটা কয় নাম্বার কেস বলতে পারবা রাইসুল? 2 নাকি ভাই? হ্যাঁ, কেস নাম্বার 2। যেমন কি ছিল, একটা বস্তুকে তুমি উঁচু ভবন থেকে উপরের দিকে নিক্ষেপ করছে এইভাবে, ঠিক আছে? বস্তুটা এইভাবে পড়ছে। 100 মিটার উঁচু ভবন থেকে কোন একটা বস্তুকে সরি কোনো বস্তুকে 60 মিটার পার সেকেন্ড বেগে থেকে 30 ডিগ্রি কোন উপরের দিকে ছোড়া হলো। তার মানে একটা বস্তুকে তুমি নিক্ষেপ করছো ইউজুয়াল টু কত, 30 মিটার পার সেকেন্ড, এবং কত ডিগ্রি কোণে, 60 মিটার পার সেকেন্ড। কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো। আচ্ছা, সেক্ষেত্রে এটা ছিল কি কেস নাম্বার 2। এবং আমাকে বলছে বস্তুটা কখন ভূমিতে পড়বে, সময়টা বের করতে বলছে। তাহলে কেস নাম্বার 2 এর ক্ষেত্রে আমার সূত্র কি পড়ছে? a = মাইনাস ইউ সাইন থিটা টি প্লাস হাফ বিটি স্কয়ার। এখানে এস এর মান দেওয়া আছে কত, 100 মিটার, আর ইউ এর মান দেওয়া আছে 60 সাইন 30 টি প্লাস 4.9 টি স্কয়ার। মানে জি এর মান বসাই দিছি, তারপর এটা আসছে। তাহলে কত আসে? 4.9 টি স্কয়ার হাফ মানে -30t, আর 100 ওই পাশে চলে গেলে -100 = 0। তো এটা একটা কি দ্বিঘাত সমীকরণ। তো এটা আমরা যদি আবার ক্যালকুলেটরে সলভ করি, তাহলে আমার জিনিসটা এরকম আসবে, 2 4.9 সরি 4.9 -30 -100, টি এর মান আসছে কত, 8.51, আরেকটা মান আসছে কত, নেগেটিভ -2.39। বুঝতে পারছো? কিন্তু সময় কখনো ঋণাত্মক হয় না, তার মানে এই দ্বিতীয় মানটা কি আমার গ্রহণযোগ্য নয়। তার মানে বস্তুটা মাটিতে পড়বে 8.51 সেকেন্ড পরে। আচ্ছা, এটা হলো 1 নম্বর কোশ্চেন। 2 নম্বরে বলছে কি, বস্তুটি কত বেগে মাটিতে আঘাত করবে। তার মানে মাটিতে যখন সে আঘাত করবে, কত বেগে, তাই না? সেটাই বলা হয়েছে এখানে। এখানে আঘাত ধরে এইভাবে আঘাত করছে, খাড়া নিচের দিকে তো হবে না, অনেকটা এরকম। আচ্ছা, সেক্ষেত্রে ধরো শেষ বেগের দিকটা হচ্ছে এইদিকে, বি বি কস থিটা বি সাইন থিটা, বি সাইন থিটা। তার মানে তোমাকে কোশ্চেনটা বলেছে এরকম যে 8.51 সেকেন্ড পর বস্তুর ব্যাগ বের করো। কারণ কি, এত সেকেন্ড পরে কি সে মাটিতে আঘাত করবে, আর এত সেকেন্ড পরে ব্যাগ বের করা মানে কি, যে বস্তুটা এত বেগে ভূমিতে আঘাত করতেছে। বি এক্স রে কি, কারণ কি জানি এক্স অক্ষ বরাবর ব্যাগের কোনো পরিবর্তন হয় না, তাই ইউ কস থিটাই থাকবে। তার মান কত হচ্ছে তোমার 60 কস 30 ডিগ্রি মান কত, 3/√2, তার মানে 30√3। এগুলো অঙ্ক কিন্তু একবারে ইজি, বুঝছো? এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু আমরা কঠিন ম্যাথ করার আগে ইজি ম্যাথ গুলো আগে করবো। আর বি সাইন থিটার মানটা কিভাবে বের করবা? বি সাইন থিটার মানটা বের করবা, এটা কি কেস নাম্বার কত? এটা কেস নাম্বার হচ্ছে 2। তাহলে মানে মাইনাস ইউ সাইন থিটা প্লাস জিটি। তো এখানে পোলাবান ভুল করে এখানে মাইনাস দেওয়া যায়, কিন্তু এটা কিন্তু কেস নাম্বার 2। বারবার বলতেছি কেস নাম্বার 2। তো এটা লিখতে পারি বি ওয়াই মাইনাস ইউ মান হচ্ছে কত, 60, সাইন থিটা মান হচ্ছে হাফ, প্লাস 9.8 ইন্টু টি এর মান কত, 8.51। টোটাল মান আসবে মান কত, 30 প্লাস 9.8 প্লাস 8.5। আচ্ছা, সো এখানে মাইনাস হবে, -30 প্লাস 9.8 ইন্টু 8.51। এখানে বিও এর মানটা আস্তে আস্তে আমার কত, 53.398। আমরা বিএক্স এর মান পেয়েছি, বিও এর মান হয়েছে, তার মানে বি এর মানটা কত হবে, √bx² প্লাস বি ওয়াই স্কোয়ার। এগুলো মান যদি করো তাহলে কি আমরা ব্যাগটা পেয়ে যাব না, মাটিতে কত বেগে আঘাত করবে। বুঝছো মেয়েরা? জি ভাই।
রাইসুল কি অবস্থা, হ্যাঁ বুঝছো? ভাই, বুঝছি ভাই। ঠিক আছে, এগুলো একবার ইজি ম্যাথ, বুঝছো, কিন্তু এগুলা করানো লাগে, কারণ এগুলা না করলে পরের অঙ্ক পরে ফোন দিয়ে তিন নম্বর কোশ্চেনে আসো। কত কোণে একটি প্রাসের আনুভূমিক পাল্লা ও সর্বোচ্চ উচ্চতা সমান হবে? সর্বোচ্চ উচ্চতা সমান হবে। আচ্ছা, কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের সর্বোচ্চ উচ্চতা এবং আনুভূমিক পাল্লা কি হবে? সমান হবে। তার মানে ধরো থিটা কোণে নিক্ষেপ করছে দড়ি, থিটা কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লাকে আর দ্বারা প্রকাশ করি এবং সর্বোচ্চ উচ্চতাকে আমরা এস ম্যাক্স দ্বারা প্রকাশ করি। ওকে, তো আনুভূমিক পাল্লার মান সূত্রটা কি? ইউ স্কয়ার বাই সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। আর এস ম্যাক্স এর সূত্রটা কি? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2জি। এখানে ইউ স্কয়ার কাটা, জি জি কাটা। একটা মনে রাখবা, ত্রিকোণমিতিতে একটা সূত্র পড়াবো যখন তোমাদেরকে ম্যাথ পড়াবো, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু কি? 2 সাইন থিটা কস থিটা। সূত্রটা জাস্ট আপাতত বিশ্বাস করে নাও, 7.4 এই সূত্রটা পাবা। তাহলে আমরা এখানে সাইন 2 থিটার জায়গায় লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা, বুঝতে পারছো? আর এখানে থাকতেছে সাইন স্কয়ার থিটাকে আমরা ভাঙ্গায় লিখি সাইন থিটা ডিভাইডেড বাই 2। তো একটা সাইন কাটা, 2 আর 2 এই পাশে এসে বলবে 4, আর কস এই পাশে গেলে চলে আসবে কি 10, tan থিটা ইজ ইকুয়াল টু 4। তো এখান থেকে ক্যালকুলেটরে যদি বের করো tan ইনভার্স 4, যার মান আসবে 53 পয়েন্ট সামথিং 13 ডিগ্রি। তার মানে কোনো বস্তুকে যদি আমরা 53.13 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, তাহলে বস্তুটার সর্বোচ্চ উচ্চতা এবং আনুভূমিক পাল্লা কি হবে? সমান হবে। আচ্ছা ঠিক আছে, তো এটা শেষ। এগুলো সব বাচ্চা বাচ্চা অঙ্ক, পরীক্ষার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, আমরা আস্তে আস্তে যাই, বুঝতে পারছো? আচ্ছা, তো এই অঙ্কটা মুছে দিই। ভূমির সাথে মানে আমরা সাধারণত এখন একটু ক্রিটিক্যাল অঙ্কগুলোতে ঢুকতেছি। ভূমির সাথে 45 ডিগ্রি কোণে, ভূমির সাথে 45 ডিগ্রি কোণে 19.6 মিটার পার সেকেন্ড বেগে
19.6 মিটার পার সেকেন্ড বেগে একটি ফুটবলকে কিক করা হলো। কিক করা হলো করা হলো আচ্ছা, এটা কি বলছো দেখো। কিক করা হলো বল মারার দিকে না, কিক করার দিকে 53.9 মিটার দূরে। কিক করার দিকে কত লিখছে 53.9 মিটার দূরে গোলরক্ষক 53.9 মিটার দূরে গোলরক্ষক বলটি ধরার দিকে দৌড় দিল। ভূমিতে পড়ার আগে বল ধরতে হলে তার গতিবেগ কত হবে? ভূমিতে পড়ার আগে বল ধরতে হলে তার গতিবেগ কত হবে? আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা এটা জাস্ট আমরা এন্ট্রি করতেছি, ঢুকতেছে। হ্যাঁ আচ্ছা, সবাই কি তুলছো প্রশ্নটা? আচ্ছা দেখো ভূমির সাথে 45 ডিগ্রি কোণে 19.6 মিটার পার সেকেন্ড বেগে আমরা একটা ফুটবলকে কি করছে? কিক করছে। তাহলে ফুটবলের গতিপথ হবে কি এরকম, ক্রাশ এরকম হবে, বুঝতে পারছো? আচ্ছা, তো যেখান থেকে তুমি কিক করছো ওইখান থেকে 53.9 মিটার দূরে একজন গোলকিপার আছে। এত দূরে না, মানে একটু কাছে দিয়ে দেখি। এখানে একটা ফুটবলার গোলরক্ষক ছিল। এখান থেকে ধরো ভূমির সাথে 45 ডিগ্রি কোণে 19.6 মিটার পার সেকেন্ড বেগে একটি ফুটবলকে কিক করা হলো। তো এখানে একটা ফুটবলকে কি করছো? কিক করছো কত বেগে? 19.6 মিটার পার সেকেন্ড বেগে এবং ভূমির সাথে 45 ডিগ্রি কোণে কিক করছো। ওকে, কিক করার দিকে 53.9 মিটার দূরে গোলরক্ষক বলটি ধরার দিকে দৌড় দিল। মানে যেখান থেকে তুমি বলটা কিক করছো সেখান থেকে একটা গোলরক্ষক, যার দূরত্ব হচ্ছে 53.9 মিটার। এখানে কি করছে, এই গোলরক্ষকটা বলটা ধরার জন্য এদিকে দৌড় দিছে। এখন একটা প্রশ্ন হইতে পারে, গোলরক্ষক তো এদিকেও দৌড় দিতে পারে, এদিকেও দৌড় দিতে পারে, তো কোন দিকে? দেখো কি বলছে, কিক করার দিকে, মানে কিক করছে কি আমরা এখান থেকে না, তার মানে কি এই দিকে দৌড় দিবে সে, যেহেতু প্রশ্ন আমার বলাই দিয়েছে কিক করার দিকে, বুঝতে পারছো? তার মানে আমি ও বিন্দু থেকে একটা ফুটবলকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে এবং ভূমির সাথে 45 ডিগ্রি কোণে কিক করছে। কিক করা হইলে যেখান থেকে কিক করছি সেখান থেকে 53.9 মিটার দূরে একজন গোলকিপার আছে, সে বলটা ধরার জন্য কি করছে? এদিকে দৌড় দিচ্ছে, বুঝতে পারছো? তোমাকে প্রশ্ন বলছে যে ভূমিতে পড়ার আগে বলটা ধরতে হলে গোলকিপারের গতিবেগ কত হইতে হবে। তো প্রথমে আমরা বের করি যে বলটার আনুভূমিক পাল্লা, আর ইজগুলটা কি, ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই কত, জি। তো বলটা কত বেগে কিক করা হয়েছে? 19.6 হোল স্কয়ার, আর সাইন 45 দেওয়া আছে, তার মানে 2 ইন্টু 45 কত, 99.8। তোমার কত আসবে আমরা একটু বের করে নেই।
19.6 হোল স্কয়ার 9.8 39.2 মিটার। আর এর মানটা আসবে 39.2 মিটার। তার মানে বলটা আনুভূমিক পাল্লা কত? 39.2 মিটার। তার মানে বলটা কই পড়বে? এখানে পড়বে। আর এইটুক দূরত্বের মান কত? 39.2 মিটার। তার মানে গোলকিপার যদি বলটাকে ভূমিতে পড়ার আগে ধরতে চায়, তাহলে তাকে কতটুকু অংশ ধরে আসতে হবে? এইটুকু অংশ, তাই না? তাহলে আমরা লিখতে পারি গোলরক্ষক দৌড়িয়ে আসবে কত? 53.9 মাইনাস 39.2। তোমার যেটা আসবে 59.9 53.9 14.7 মিটার। 14.7 মিটার। তার মানে গোলকিপার যদি বলটাকে ভূমিতে পড়ার আগে ধরতে চায়, তাহলে তাকে 14.7 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। আচ্ছা, এখন একটা সময় আছে না, এখন আমরা চিন্তা করি যে বলটার পতনকালটা বা বলটার ভ্রমণকাল বের করি। ইকুয়াল টু কত আসবে? 2u sin theta by g। 2u ইন্টু ইউর মান কত? ইউর মান হচ্ছে 19.6 sin 45 কত? 9.8। তাহলে আমার টোটাল মানটা কত আসবে? 2.83 সেকেন্ড। তার মানে কি বলটা ভূমিতে পড়বে কত? 2.83 সেকেন্ড। বুঝতে পারছো? ভলটের ভ্রমণকালকে আমরা বের করছি। তার মানে কি বলটা 2.83 সেকেন্ড পরে কি মাটিতে পড়বে। এখন চিন্তা করো, এই গোলকিপার যদি বলটা ধরতে চায়, তাহলে তাকে 14.7 মিটার দূরত্ব 2.83 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। তার মানে গোলকিপার যদি বলটি ধরতে চায়, গোলকিপার যদি বলটি ধরতে চায়, তাহলে 14.7 মিটার দূরত্ব 2.83 সেকেন্ডে অতিক্রম করতে হবে। এটা বুঝতে পারছো? হ্যালো জি ভাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ রাসূল, বলো। এটা বুঝতে পারছো? হ্যালো রাসূল, তোমার কথাটা বোঝা যাচ্ছে না, একটু আবার বলো। ভাই নেটের প্রবলেম। রাসূল, নেট অনেক ল্যাগ দেয়। আচ্ছা হ্যালো ভাইয়া। তো তুমি, হ্যাঁ হ্যাঁ বলো, শুনতেছি। মানে এই পর্যন্ত কি বুঝছো? ভাইয়া নেটে রাসূল, অনেক প্রবলেম। ক্লাস তুমি কাজ করো, একটু বোর্ড ব্লার হয়ে লিভ রয়েছে। আচ্ছা লিভ নিয়ে আবার একটু জয়েন করো। লিভ নিয়ে আবার জয়েন করো। তার মানে এই গোলকিপার 14.7 মিটার দূরত্ব এত সেকেন্ডে কি অতিক্রম করতে হবে। তার মানে গোলকিপারের ব্যাগ কত হবে তখন? b = s/t। 14.7 মিটার আর এখানে সময় কত? 2.83 সেকেন্ড। তাহলে কত আসে দেখো আনসারটা? 14.7 ডিভাইডেড বাই 2.83 কত? 5.2 সেকেন্ড, 5.2 মিটার পার সেকেন্ড। তার মানে গোলকিপার যদি মাটিতে পড়ার আগে বলটা ধরতে চায়, তাহলে তার ব্যাগ হইতে হবে 5.2 মিটার পার সেকেন্ড। মেয়েরা বুঝতে পারছো প্রশ্নটা? জি ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যালো রাসূল। হ্যাঁ ভাইয়া, এবার হুম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দেখো, আমাকে প্রশ্ন বলা হয়েছে কি যে গোলকিপারটা বলটা মাটিতে পড়ার আগে ধরতে পারবে কিনা। তো গোলকিপারটা আমি যেখান থেকে কিক করছি সেখান থেকে 53.9 মিটার দূরে অবস্থান করতেছে। বুঝতে পারছো? তো প্রথমে আমরা বলটার আনুভূমিক পাল্লা বের করছি, কত আসছে? 39.2 মিটার। তার মানে কি বলটা গোলকিপারের সামনে পড়বে। তার মানে এখন গোলকিপার যদি বলটা ধরতে চায়, তাহলে তাকে কতটুকু অংশ ধরে আসতে হবে?
53.9 মাইনাস 39.2, তার মানে বের করে 14.7 মিটার দূরত্ব তাকে অতিক্রম করতে হবে। আর আমরা বলের ভ্রমণকালটা বের করি, তার মানে বলটা মাটিতে পড়বে কত সেকেন্ড পরে, 2.83 সেকেন্ড পর বলটা কি মাটিতে পড়বে। এখন গোলকিপার যদি বলটাকে ধরতে চায় তাহলে তাকে 14.7 মিটার দূরত্ব 2.83 সেকেন্ড অতিক্রম করতে হবে। তাহলে ব্যাক সমান সমান আমরা কি লিখতে পারি, S/T 14.7 বাই 2.83, তাহলে কত 5.2 মিটার পার সেকেন্ড। তার মানে এই গোলকিপার যদি বলটা ধরতে চায় তাহলে তার ব্যাগ হইতে হবে 5.2 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে আমরা আরেকটা মেঝে চলে যাই। বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটি 3 পড়ে না, এখন যে অঙ্কটা করাবো সে অঙ্কটি একটু দেখো। এই সূত্রটার একটি দালান হতে কোন বস্তুকে উলম্বের সাথে সাথে 30 ডিগ্রি কোণে, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে নিচের দিকে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করা হলো। আচ্ছা, যে মুহূর্তে বস্তুটিকে ছোড়া হলো সেই মুহূর্তে বস্তুটিকে ছোড়া হলো সেই মুহূর্তে দালানের গোড়া হতে এক ব্যক্তি 5 মিটার পার সেকেন্ড বেগে দালানের গোড়া হতে এক ব্যক্তি 5 মিটার পার সেকেন্ড সমবেগে বস্তুটি লক্ষ্য করে দৌড়াতে শুরু করলো। বস্তুটিকে লক্ষ্য করে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে শুরু করলো। আচ্ছা, তো কি লিখছে, বস্তুটিকে 15 সেকেন্ড পরে ভূমি হতে 2 মিটার উপরে ধরলে লোকটি বস্তুটিকে 15 সেকেন্ড পর
লোকটি বস্তুটিকে 15 সেকেন্ড পর ভূমি থেকে 5 মিটার উপরে ধরলে 5 মিটার উপরে ধরলে দালানের উচ্চতা বের করো। দালানের উচ্চতা বের করো। পনেরো সেকেন্ড পর ভূমি থেকে 2 মিটার উপরে ধরলে দালানের উচ্চতা বের করো। উচ্চতা বের করো। আচ্ছা, প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আছে, তাই একটু বড়। আচ্ছা, আসল লাইনে আসো। আসল ম্যাডাম। জি ভাইয়া। আচ্ছা, দেখো কি বলছে যে এই উচ্চতার একটি দালান হতে কোন বস্তুকে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে। তার মানে এটা কয় নাম্বার কেস, কে বলতে পারবা? এই ভাইয়া, তিন উচ্চতার একটা নাম্বার। দালান আছে। 3 নাম্বার, ইয়েস। এই উচ্চতার একটা দালান হতে কোন বস্তুকে আমরা কি করছে, নিচের দিকে নিক্ষেপ করছে, এরকম। বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে দেখো আমাকে নিক্ষেপের দিকটা দেওয়া আছে এরকম, আদিবে করছি। দেখো আমাকে এখানে কি বলছে, আমাকে বলা হয়েছে যে বস্তুকে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে নিচের দিকে নিক্ষেপ করছে। কিন্তু আমরা যে কেসটা পড়ছিলাম সেই ক্ষেত্রে সেই ব্যাগটা ছিল কি, ভূমির সাথে একটা কোণ করে নিক্ষেপ করছিল না? কিন্তু আমাকে এখানে দেওয়া আছে কোনটা, উলম্বের সাথে কোণ দেওয়া আছে কত, 30 ডিগ্রি। তার মানে ভূমির সাথে কত হবে, 60 ডিগ্রি। বুঝতে পারছো? আমার কোনটা লাগবে, আমার লাগবে ভূমির সমান্তরাল উৎপন্ন কোণ। আমাকে কোশ্চেনে দেওয়া আছে কোনটা, যেটা কোশ্চেন দেওয়া আছে কত, 30 ডিগ্রি, উলম্বের সাথে 30 ডিগ্রি করে নিক্ষেপ করছে। কিন্তু আমরা যে 3 নাম্বার কেসটা বানাইছি সেটাই কি ছিল, ভূমির সমান্তরাল উৎপন্ন কোণ। তার মানে এটা 30 হলে এটা কত হবে, 60। বুঝছো মেয়েরা? মেয়েরা জি ভাইয়া। চলে গেলো আমার। তার মানে আমি ভূমির সমান্তরাল কত ডিগ্রি কোণে নিক্ষেপ করছি, 60 ডিগ্রি কোণে। এটা তোমার বুঝতে হবে। বুঝতে পারছো? তার মানে এই উচ্চতার একটি দালান হতে কোন বস্তুকে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে নিচের দিকে নিক্ষেপ করা হলো। কত আদিবেগে, ইউ আদিবেগে, আদিবেগটা আমার দেওয়া নেই। যে মুহূর্তে বস্তুটিকে ছোড়া হলো সেই মুহূর্তে দালানের গোড়া হতে এক ব্যক্তি 5 মিটার পার সেকেন্ড সমবেগে বস্তুটিকে লক্ষ্য করে দৌড়াতে শুরু করলো। বস্তুটিকে ধরার জন্য দৌড়াতে শুরু করছে। বুঝতে পারছো? ওকে, বস্তুটা কত বেগে দৌড়াতে শুরু করছে, 5 মিটার পার সেকেন্ড বেগে। ব্যক্তিটি বলটিকে ধরার জন্য 5 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে শুরু করলো। বুঝতে পারছো? লোকটি বস্তুটিকে 15 সেকেন্ড পর ভূমি থেকে 2 মিটার উপরে ধরলো। তার মানে 15 সেকেন্ড পর ব্যক্তিটা ধরছে ভূমি থেকে 2 মিটার উচ্চতায়। 2 মিটার উচ্চতায়। বুঝতে পারছো? আর সেইটুকু অংশ গেছে কত সেকেন্ডে, 15 সেকেন্ডে। বুঝতে পারছো? প্রশ্নটা আবার বলি,
কোন একটা বস্তুকে তুমি উল্লম্বের সাথে 30 ডিগ্রি, তার মানে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে নিচের দিকে নিক্ষেপ করছো ইউ আদিবেগে। তো যখন তুমি বস্তুটাকে নিক্ষেপ করছো তখন দালানের গোড়া হতে এক ব্যক্তি 5 মিটার পার সেকেন্ড সমবেগে বলটিকে ধরার জন্য দৌড় দিছে, এবং লোকটা বস্তুটিকে 15 সেকেন্ড পর ভূমি থেকে 2 মিটার উচ্চতায় কি ধরছে। তাহলে আমাকে বের করতে বলছে দালানের উচ্চতা কত। তাহলে একটা কাজ করো, সেটা হচ্ছে গিয়া এই ব্যক্তিটা 15 সেকেন্ড পর বস্তুটাকে ধরছে না, এবং ব্যক্তিটা কি 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিছে। তার মানে আমরা বলতে পারি তার আনুভূমিক বরাবর দূরত্বটা কত। লোকটির 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটা কি লিখবা? s equal to কি vt, যেহেতু সমবেগ বলা হয়েছে, সমবেগের ক্ষেত্রে সবসময় কোন সূত্র? s equal to কি vt। 5 ইন্টু কত? 15, তার মানে কত? 75 মিটার। তার মানে লোকটা তোমার 15 সেকেন্ডে 75 মিটার গেছে। বুঝতে পারছো? আচ্ছা, আর এটা হচ্ছে কি আমার কেস নাম্বার 3। আর কেস নাম্বার 3 আর যাই বলো না কেন, সব সময় কি আনুভূমিক বরাবর দূরত্বকে আমরা কি লিখছি? ইউ কস থিটা ইন্টু কত টি, তাই না? কারণ আনুভূমিক বরাবর ব্যাগটা কিউ কস থিটা, আর আনুভূমিক বরাবর ব্যাগটা সবসময় কি সমবেগ। তাই আমরা এক্স ইকুয়াল টু কি লিখতে পারি? ইউ কস থিটা ইন্টু টি। বুঝতে পারছো? আর এই এক্স এর মানটা আমরা কত বেশি? 75। ওকে, আর আমার কোণের মানটা দেওয়া হচ্ছে কত? 60। এটার মানটা কত বেশি? 60 ডিগ্রি কস 60। আর টি এর মানটা কত পাইছি? টি এর মানটা দেওয়া হচ্ছে কত সেকেন্ড পরে? 15 সেকেন্ড পর বস্তুটাকে ধরছে। তার মানে 15 সেকেন্ডে বস্তুটার আণবিক দূরত্ব হচ্ছে এতটুক। তো এখান থেকে আমরা ইউ এর মানটা বের করতে পারি। আদিবেগটা, সেই আদিবেগটা তুমি যেটা পাবা সেটা হচ্ছে 75 ডিভাইডেড বাই 7.5। আদিবেগ কত হচ্ছে? 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে প্রশ্ন চাইছে দালানের উচ্চতা কত। মেয়েরা একটু বলো তো, দালানের উচ্চতা যদি এইচ হয়, লোকটা যদি বস্তুকে 2 মিটার উচ্চতায় ধরে, তাহলে এই বস্তুটার অতিক্রান্ত সরণ কতটুকু হবে উল্লম্ব বরাবর? h-2। হ্যাঁ, h-2, ঠিক ধরতে পারছো। তার মানে ভলটার সরণ কত হবে? h-2। আর সেই ক্ষেত্রে আমরা সূত্র লিখতে পারি, মানে h প্রাইম সমান সমান আমরা লিখতে পারি h-2। তার মানে কেস নাম্বার 3 এর ক্ষেত্রে আমরা সূত্রটা কি পড়ছিলাম? h প্রাইম ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। বুঝতে পারছো? হাফ জিটি স্কোয়ার। কেস নাম্বার 3 এর ক্ষেত্রে কি সূত্রগুলো এইরকম ছিল না ম্যাডাম? জি ভাই। আচ্ছা, তো এখানে h প্রাইম এর জায়গায় মান বসায় দাও h-2। আমি উপরেরটুকু মুছে দিই। h-2, আর এখানে ইউর মান বসাও কত পাইছি? 10, আর সাইন 60, আর টি এর মান দেওয়া আছে 15 সেকেন্ড, 15 প্লাস 4.9 ইন্টু টি এর মান কত? 15 স্কোয়ার। তো এখান থেকে কেস এর মানটা কি তোমরা পেয়ে যাবা, তাই না মেয়েরা? পাবা না? জি ভাই পাবো। আচ্ছা, তো এইগুলা ছিল তোমাদের সিম্পল কোশ্চেন। হ্যাঁ, তো আজকে করাইলাম। নেক্সট ক্লাসে আমরা ভর্তি পরীক্ষা সহ বোর্ডের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত। আর তুমি একটা কাজ করবা, যে তুমি আমার টেস্টা সায়েন্স একাডেমির গ্রুপে অ্যাড হয়ে নিও, আর তোমাদের ফ্রেন্ড সার্কেল থাকলে সবাইকে জয়েন করো। আর আচ্ছা ভাই। একটু দেখো যদি কেউ মানে অনলাইনে কোনো কোর্স টোর্স করতে চায়, ওদেরকে তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, একটু জানাও আর কি। আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা ভাই। আচ্ছা ভাই বলবো। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আচ্ছা। আসসালাম।